নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কাফের সম্পর্কে দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বিল হাযাইনির রাজুলাইনি বিআবি জাহাল ওয়া উমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী দুই কাফের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি হয় আবু জাহাল না হলে উমর ইবনুল খাত্তাবের দ্বারা ইসলামকে শক্তিশালী করো। এই মুনাফিক, আল্লাহর নবী ভুল করলে, আমার ভুল করলে তো সমস্যা, বুঝেননি কথা? কথা এইভাবে না বললে আপনি সোজা হবেন না। তো আপনার ভিতরে যত বড় ইবলিস বসে আছে ওকে সরানোই কঠিন। ওর বয়স হবে 10,000 বছর। আপনি বুঝছেন কথা? এত বুড়া ইবলিস আছে, ওর বয়স অন্তত কত হাজার বছর হবে? ও আপনি জানেন না, জিনের বয়স কিন্তু এরকমই হয়, 3,000, 4,000, 5,000 বছর বয়স। তো ওই ইবলিসকে তাড়াতে হলে সাধারণ বিড়ালের মতো আদর করে তাড়ালে হবে? আল্লাহর নবী দোয়া করছেন কিভাবে বলেন? আবু জাহাল এ কি তখন মুসলিম ছিল? পরে হয়েছিল? উমর রাদিয়াল্লাহু আনহু তখন কি মুসলিম ছিলেন না পরে হয়েছেন? কাকে পছন্দ করেন আল্লাহ? ওমরকে পছন্দ করলেন। দোয়াটা কি করেছেন কাফের অবস্থায় না মুসলিম হওয়ার পরে? কাফের অবস্থা দোয়া করলেন না? তাহলে তারেক রহমানকে আবু জেহেলের চেয়েও খারাপ বলতে পারবেন? এটা কাফের, ফাজিল কোথাকার। একটা দোয়াও করা যাবে না, এটা কে বলেছে? তোমার জন্য তো দোয়া করি, দোয়া করি না মানে এইভাবে দোয়া করলাম, কাবা ঘর তফ করতে করতে তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ বাংলাদেশের সব মানুষকে তুমি তাওহীদের জ্ঞান দান করো। প্রথম দোয়া করি। জামাত শিবিরের লোকজন খুব ভালো বুঝে, আল্লাহ তারা তাওহীদ বুঝে না, আল্লাহ তুমি তাদের তাওহীদের বুঝ দান করো। এরপরে বলি আল্লাহ টঙ্গীর এই দলটাকে তুমি তাওহীদের বুঝ দান করো, সহি আমল বুঝার তৌফিক দান করো। এগুলো অন্যায় হচ্ছে নাকি? টঙ্গীর দলের জন্য দোয়ারও বেশি করে আল্লাহ এরা খুব পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে, কিন্তু এরা তাওহীদ বুঝে না, সহি আমলটা বুঝে না, শুধু ফাজাইল আমলে ব্যস্ত, আল্লাহ তুমি তাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দান করো। এরা বলা কি অন্যায়? এই অন্যায় হবে কেন? আমি আমার আল্লাহর কাছে বলেছি, তোমার সমস্যা কি? আমি প্রকাশ করছি তাই। এরপরে বলি যারা মাজার পূজা করে, কবর পূজা করে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। এটা কি বলা অন্যায়? আমি বলতে থাকবো, দেখি কতদিন চলে মাজার পূজা। একদিন এই বাংলাদেশে কোনো ব্যক্তি আসবেন ইনশাআল্লাহ, সেই দিন এই দেশে কোনো মাজার পূজা কবর পূজা থাকবে না। একটাকে কবুল করুক না আল্লাহ, একবারে সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা চান না? চান? তাহলে দোয়া করবেন কিনা বলেন? আপনি শুধু এই ভাষাটা বলবেন, আল্লাহ তুমি বাংলাদেশের মানুষকে তাওহীদের জ্ঞান দান করো। এই কথাটা কি বুঝলেন আপনারা? বলতে পারবেন? আল্লাহ তুমি এই দেশের মানুষকে তাওহীদের জ্ঞান দান করো, এটা বলবেন। 2 নম্বর বলবেন যারা আলেম ওলামা আছে শিরিক বিদআতের সাথে জড়িত, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আপনি কি কোনো এমপির কাছে চাচ্ছেন এটা? কার কাছে? যার কাছে চাইলে তিনি বেশি খুশি হন তার কাছে চাচ্ছি। তবে কাজে লাগবে একদিন ইনশাল্লাহ। হয়তো সে সময় আমরা থাকবো না, কাজে লাগবে ইনশাল্লাহ। অন্তত আশ্বস্ত হন। এই তাওহীদের 2টা কথা বলতে গিয়ে আমি এই কথাটা বললাম, মন খারাপ করবেন না, ঠিক আছে? আমার কথাগুলো একটু এরকমই, তো বয়স কম, এই জন্য কিছু মনে করেন না। আমি যে আয়াতটা পড়েছিলাম, ওয়াকিমিস সলাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন। সালাত পড়েন তো? যারা সালাত আদায় করে না, একবারেই করে না, তারা কি? যারা মাঝে মাঝে করে তারা কি? যারা সালাত পড়ে সময়কে 5 পয়সা দাম দেয় না, তাদের অবস্থা কি? ঠিক আছে, প্রস্তুতি নিয়ে থাকেন, কোনো টেনশন করবেন না। গালিগালাজ ইট পাটকেল হলে পরে হবে, কিন্তু আগে কি শুনবেন। যারা সালাত আদায় করে না তারা কাফের সাহাবীদের ইজমা অনুযায়ী। আল্লাহ বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাওয়াতা ওয়াজ যাকা ফাইখওয়ানুকুম ফিদ দ্বীন
সূরা তওবা 11 নম্বর আয়াত, যারা তওবা করে, সালাত পড়ে, যাকাত দেয়, তারা তোমাদের দ্বীনী ভাই। 2 নম্বর আল্লাহ বলতে ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত পড়ো, যাকাত দাও, মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা 2621 নম্বর হাদিস, 22 নম্বর হাদিস, দুইটা হাদিস পাশাপাশি বলবো, তিরমিজির মধ্যে এসেছে, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ, অমুসলিমদের মধ্যে আর আমাদের মাঝে একটা প্রাচীর হলো, একটা অঙ্গীকার হলো আস-সালাহ। ফামান তারাকাহা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, ফাকাদ কাফার, সে ব্যক্তি কাফের হয়ে গেল। এই শোনেন ভালো করে, আমি অনুবাদ করলাম কি, ফাকাদ কাফার, সে কাফের হয়ে গেল। মনে থাকবে? আপনি প্রশ্ন, ফাকাদ কাফারা মানে সে কুফরি করলো। এই অনুবাদ আপনার কাছ থেকে ধার নেব না। এই হাদিস বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বুঝেছেন এর মাত্রাটা কি। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ বহু সাহাবী বলছেন, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন, লাউ তারাকুহা লাকানু কুফারা, যদি তারা সালাত ছেড়ে দেয় তাহলে তারা কাফের হয়ে যাবে। তাহলে বুঝলেন অনুবাদটা কেন করলাম, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে সালাত ছাড়লো সে কি হয়ে গেল, কাফের হয়ে গেল। একবারে কাটা কথা। এরপরে হাদিসটা আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকাহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবা কেরাম, মুহাম্মাদের সাহাবীগণ, কানা আসহাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের সাহাবীগণ আমুলের মধ্যে কোনো আমুল ছেড়ে দিলে কেউ তাকে কাফের বলতেন না, কিন্তু কেউ সালাত ছেড়ে দিলে তাকে কি বলতেন। এই হাদিস উল্লেখ করে ইমাম মুহাম্মদ ইবনে নাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আজমাউ, তারা সাহাবায়ে কেরাম একমত সবাই, আলা তাকফিরিহি, যে সালাত ছেড়ে দেয় সে কাফের, এ ব্যাপারে তারা কি সবাই একমত। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ইজমাউ সাহাবা আন্না তারিকাস সালাহ ইনদাহুম কাফিরুন, সাহাবীদের কাছে ইজমা, সাহাবীদের ইজমা হলো সবাই একমত ছিলেন যে সালাত ত্যাগ করবে সে কি, কাফের, সরাসরি কি কাফের। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা হাক্কা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি সালাত ত্যাগ করে ইসলামে তার কোনো অংশ নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাল্লাম ইউসাল্লি ফালা দীন আলা, যে ব্যক্তি সালাত নাই তার দিন নাই। আর বলে বেকুব, নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। তৌবা তৌবা তৌবা, এ ডবল কাফের, কারণ সে ইমানকে ব্যঙ্গ করেছে, সালাতকে ব্যঙ্গ করেছে। ও ব্যঙ্গ করার হিসাবও জানে না। একটা ছেলে, ছোট্ট ছেলে দাঁড়িয়ে উঠছে, কে বলে খুব সুন্দর লাগছে, তাই ওর বাপ বলছে, কেমন দাঁড়িয়ে রাখলে বকরির মতো লাগে। ও হাজি হলেও কাফের, আলেম হলেও কাফের, কারণ দাঁড়িকে কি করেছে, ব্যঙ্গ করেছে। এইভাবে আঙ্গুল নড়াচ্ছে সালাতের মধ্যে। এক মুরব্বী বলছে, এইভাবে বকরির মতো লেজ লড়াও কেন? বলেন নাউজুবিল্লাহ, বলেন। এটা সুন্নাহ। যখন তাশাহুদে যতক্ষণ থাকবে ততক্ষণ কি আঙ্গুল নড়াবে, দৃষ্টিটা এখানে রাখবে, এটাই সুন্নাহ। কিন্তু ওই মুসল্লি বুড়া
ও জানে না এর পাওয়ারটা কি। বলছে যে এই সালাতের মধ্যে হবে বকরির লেজের মতো লড়াও কেন? কি উদাহরণটা দিল বলেন তো দেখি। কাফের কি? খবরদার শরীয়তকে নিয়ে ব্যঙ্গ করবেন না, মনে থাকবে। ক্লাস 6-এ পড়ে বাচ্চাটা কি করেছে? বুরকা পরেছে। কি পরেছে? বুরকা। মামা বলছে এতটুকু বাচ্চা বুরকা পরে ভূতের মতো লাগতেছে। ও হাজি হলো কি কাফের হয়ে গেছে। একবার সোজা শরীয়তের কোন বিধানকে ব্যঙ্গ করা যাবে না, সাবধান। কঠিন জিনিস কিন্তু এটা শরীয়ত, আপনি ব্যঙ্গ করতে পারবেন না। বলছেন নামাজ না পড়লে মানে ইমান ঠিক আছে। বেকুব, তুমি নামাজ চিনো, ইমান চিনো? একে তো নামাজ পড়ে না, তার উপর দিয়ে ইমানকে ব্যঙ্গ করছে, সালাতকে ব্যঙ্গ করছে। ও বুঝেন না মনে হয়, তাই না? এই বক্তব্যকে বুঝবেন, সবই নতুন মনে হয়। কি করবেন আপনি? শুধু তাই না, বেনামাজিকে অমুসলিম বলা যাবে না। কথা বুঝলেন? অমুসলিম বলা যাবে না, বেনামাজিকে বিধর্মী বলা যাবে না। এই শোনেন, বিধর্মী বলা যাবে না, বিধর্মী বলা যাবে না। বেনামাজিকে সরাসরি কাফেরই বলতে হবে। কি বলতে হবে? কাফের বলতে হবে, মুরতাদ বলতে হবে। কি বলতে হবে? কাফের, মুরতাদ বলতে হবে। আপনি বললেন যে এই কথা কেন বলছেন? কি বলেন, অমুসলিম আর বিধর্মী। আচ্ছা বলেন তো, বিধর্মী বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? কেন? এর কারণটা কি জানেন? বিধর্মী ও মুরতাদ না, কিন্তু এই বেনামাজি কি? মুরতাদ। একে হত্যা করা ফরজ, কিন্তু বিধর্মীকে হত্যা করা কি ফরজ? এই জন্য ওকে অমুসলিম বলা যাবে না, ওকে বিধর্মী বলা যাবে না। কি? মুরতাদ। আর একটা কথা বলে রাখি, বেনামাজিকে হত্যা করতে হবে মুজমিউনা আলা কতলে তারিকিস সালাহ। একবারে সাহাবী তাবে শুরু করে এখন পর্যন্ত যত উলামায়ে কেরাম সবাই একমত, বেনামাজিকে হত্যা করতে হবে। কি করতে হবে? এখান থেকে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। ইখতিলাফ কোন জায়গায় জানেন? বলবো ইখতিলাফ কোন জায়গায়? মারার পরে হলে ইখতিলাফ, ওর জানাজা হবে কি হবে না। বুঝেছেন কথা? আগে মার মানে কি? হত্যা। বুঝেন না কথা? শোনেন, আমরা আলেমরাই যারা ওয়াজ করি তারাই কিন্তু বেনামাজির সংখ্যা বাড়াইছি, আমরাই বাড়াইছি। এই সালাতের হুকুম নিয়ে কি আলোচনা আছে এটা জনগণকে জানতেই দেয় না, এখন পর্যন্ত জানতেই দেয় না। শেখ বসে আছেন এখানে, অনেক বড় আলেম, আমি চুনুপুটি, আমার বক্তব্যের পর তাকে জিজ্ঞেস করবেন। শোনেন ভাষাটা কি বললাম? হত্যা করতে হবে বেনামাজিকে, সবাই কি একমত। ইখতিলাফ কোন জায়গায়, মতভেদ কোন জায়গায়? মারার পরে ওর জানাজা হবে কি হবে না। কিছু আলেম বলছেন যেহেতু মেরেই ফেলে হয়েছে, হজ জারি হয়ে গেছে, জানাজা করা যায়। আর বড় বড় বিজ্ঞ আলেম বলছেন কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, বলছেন ও মুরতাদ তাই হত্যা করা হয়েছে, কিসের জানাজা? জানাজা অনেক পরে। এই বলেন তো, আগে গোসল না আগে জানাজা? আগে কাফন না জানাজা? আগে কবর না জানাজা? আগে জানাজা তারপরে কবর। আপনাদের এলাকায় কবর খোঁড়ার আগে জানাজা হয়? কবর খুঁড়তে দেরি হলে জিজ্ঞেস করে, দেখো তো কবর খোঁড়া হয়েছে কিনা। আমি কি সমাজের মানুষ না? তা আবার লোকের পাড়া, আগে কবর। তাহলে জানাজাটা তো অনেক পরে রে ভাই। এই তিনটা করাই হারাম। ওকে গোসলই দেওয়া যাবে না, বেনামাজির গোসল হবে না। 2, বেনামাজিকে কাফন পরানো যাবে না। ওর শরীরে যে কাপড়টা আছে এটাই অনেক, ওকে কাফন পরানো যাবে না। 3,
ওকে গোরস্থানে দাফন করানো যাবে না। মানলে মানেন, না মানলে মানেন, কথা এটাই। কি ব্যাপার, কোন ব্যাকুব আছে আশেপাশে আল্লাহ ভালো জানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। দম বন্ধ হয়ে গেল রে ভাই। এই যে ভিডিও হচ্ছে, আপনাদের মানুষ খারাপ বলবে যে কোন এলাকায় মুজাফফর বিন মুহসিন গেছে। সি সি সি,